হ্যালো বন্ধুরা, রেড টেক কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকের টপিক হলো আমাদের কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে স্কুল প্রজেক্ট বানাবো, সেটা আজ আমরা দেখবো। স্কুল প্রজেক্টের যে ফার্স্ট বা ফ্রন্ট পেজ হয়, কোনো কিছু ফ্রন্ট পেজ কীভাবে বানায় সেটা আজ আমরা দেখবো। শুরু করা যাক। তো প্রথমে আমি যাব সোজা ওয়ার্ড ওপেন করার পর পেজ লেআউটে গিয়ে আমি সাইজটাকে ঠিক করে নেবো। পেজের সাইজটাকে আমি রাখবো A4, মার্জিন আমি রাখবো আমার ন্যারো মার্জিন। তো তারপরের কাজ হলো আমি পেজটাকে সাজানোর জন্য সুন্দর একটা বর্ডার দেব। তো বর্ডারটা আমি ডাউনলোড করেও নিতে পারি, অথবা আমি এখানে দেখুন পেজ বর্ডার অপশন থেকে গিয়ে এখান থেকেও আপনি আপনার পছন্দ মতো বর্ডার আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। এখানে অনেক বর্ডার আপনার আছে, দেখুন এখানে ক্লিক করলে দেখাবে। তো এখান থেকেও আপনি নিতে পারেন, বিভিন্ন রকমের এখানে বর্ডার আছে, আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে নেব না, আমি ডাউনলোড করে রেখেছি সেটাকে ইউজ করব। ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে ডেস্কটপে গিয়ে দেখি আমার পিকচার কোথায় আছে। আমি এটাকে এখানে তুলে নিলাম। তো আমি পিকচারটাকে কি করব, টেনে বাড়িয়ে নেব সব দিকটা। তো পিকচারটাকে টানছি, সরছে না, তার জন্য আমাকে পিকচারটাকে টেক্সট র্যাপিং করতে হবে। ঠিক ওপরের দিকটাও টেনে নিলাম, দিকটাও টেনে নেব। কমিয়ে নেবো, কারণ মার্জিনের বেশি বাইরে নিয়ে গেলে আমাদের হবে। ওকে, চাইলে আপনি ফরম্যাট থেকে এর কন্ট্রাস্ট ব্রাইটনেস বাড়াতে পারেন। পিকচারে বাড়ালাম না। এবার আমি কি করব, সোজা চলে যাব ইনসার্ট, ওয়ার্ড আর্টে গিয়ে আমি এটা ওয়ার্ড আর্ট পছন্দ করবো। আমি এটাকে নিলাম, দেওয়ার পরে আমি আমার স্কুলের নামটা লিখবো। স্কুলের নাম কি আমার বাগেরহাট, এটা আমি এখানে লিখব। স্কুলের নামটা আমি একবার দেখে নেবো। এখানে আমার স্কুলের নামটা এখানে বাগেরহাট গভর্নমেন্ট হাই স্কুল। আর পুরোটা লিখে দিচ্ছি গভর্নমেন্ট হাই স্কুল। ওকে, সিলেক্ট করার পরে আপনি এখান থেকে সেই ফন্টটা সরাই এগুলো লাগিয়ে নিলাম। তো এখান থেকে আপনি ফন্টটাকে চুজ করতে পারেন, অন্য কোনো ফন্ট নিতে পারেন, যে ফন্ট আপনার পছন্দ। আমি একটা ফন্ট এখান থেকে নিয়ে নেব, এটাই ভালো লাগছে আমার বেশি। ওকে করে দিলাম। দেখুন কি হলো আমার এখানে, দেখুন যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, মানে কি আমার ওয়ার্ডারটা যে টেক্সটটা আমি নিয়েছি, স্কুলের নামটা লিখেছি সেটা আছে, বাট সেটা ছবিটার পিছনে চলে গেছে। আমার ক্ষেত্রে ছবিটা রাইট ক্লিক করে টেক্সটটা নিয়ে গিয়ে বিহাইন্ড টেক্সট চলে আসছে। এবার আপনি ফরম্যাটে গিয়ে কিছু নয়, লেখাটাকে সিলেক্ট করুন, ফরম্যাটে যান, টেক্সট র্যাপিং ইনফো আন্ডার টেক্সট করে দিন। এবার এটাকে আপনি টেনে আনুন, ঠিক নিচেরটা ধরে এইভাবে আস্তে 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 আনতে থাকুন, ছবিটা দেখতে থাকবে। এটাকে এইভাবে
লেখাটাকে একটা কাজ করবো, একটা বড় বলে বাজে লাগছে দেখতে। একটু কমিয়ে দিই, লেখাটা বড় হয়, জায়গাটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, একটু এটাকে গোল করে ঘুরিয়ে নেব। পেজটা একটু বাড়িয়ে দিই আমি। ছোট করেই থাক। ইনসার্টে গিয়ে পিকচারে যাব, ডেস্কটপ, স্কুলের লোগোটাকে নিয়ে নেব। ঠিক টেক্সট, ফোল্ডার টেক্সট, একটু টেনে ছোট করে দিলাম। ঠিক আছে, পিকচার একটু বড় আছে, সিলেক্ট করে ফরওয়ার্ড পিকচার, লাইন কালার নো আছে, ফিল নো আছে। আমি কি করবো, একটু ক্রপ করে নেবো। পিকচারটা একটু বড় আছে, না থাকলে আপনারা করবেন না। ওকে, করে বসিয়ে দিলাম। এবার আমি এখানে ইনসার্টে একটা টেক্সট বক্স নেব, ড্র টেক্সট বক্স। এখানে সেটাকে আমি কম্পিউটার প্রজেক্ট ছোট আছে, একটু বড় করে দেবো। ক্লিক করে ফরম্যাট টেক্সট বক্সে গেলাম, কালার নো, ট্রান্সপারেন্টটাকে বাড়িয়ে দিলাম। এগুলো কম্পিউটার প্রজেক্ট, নিচে আমি লিখবো, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নেব, সাবমিটেড বাই, একটু বড় করলে আপনারা বুঝতে পারবেন। আপনি শেপের আকারটাকে চেঞ্জ করতে পারি। আমি শেপটা যদি পছন্দ না হয়, আমি এই যে শেপটা নিয়েছি টেক্সট বক্সে, এটাকে আমি একটু চেঞ্জ করে দিতে পারি এখান থেকে, দেখতে সুন্দর লাগার জন্য। এরকম শেপ আছে, একটু পরিয়ে দিলাম। একটু চাইলে এখান থেকে এরকম ভাবে কালার ডিজাইনটা দিয়ে দিতে পারি। বাইরে থেকে সাবমিটেড বাই, ঠিক একটা বড় মতো টেক্সট বক্স নেব, লিখব নাম
রয় ক্লাস 8 বড় করে নিই, তাহলে জিনিসটা ভালো হবে। সিলেক্ট করে নিলাম 20 ভোল্ট। স্টাইল চেঞ্জ করে হলে পরে এরকম এখানে ফন্ট আছে, আমি যে কোনো একটা ফন্ট এখান থেকে নিয়ে যাচ্ছি। ফরম্যাটে গিয়ে চেঞ্জ শেপে গিয়ে আমি শেপটাকে একটু চেঞ্জ করে নেব। হয়ে গেল। এবার এটাকে আমি এখান থেকে কালার দিতে পারি, ডিজাইন, কালারগুলো চেঞ্জ করে দিতে পারি, সিলেক্ট করে ছোটটাকে আমি টুকরো তুলে দিই। কম্পিউটার প্রজেক্ট লেখাটাকে একটু অন্য কালার করে দিই। প্রাইমারি স্কুলটাকে তুমি চাইলে অন্য কালার করে দিতে পারি, আমি সেভ ফিলে গিয়ে অন্য কালার করে দিলাম। তো এইভাবে আমরা আমাদের স্কুল প্রজেক্ট বানাতে পারি। সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। ধন্যবাদ সবাইকে।